কোটি কোটি করোড় টাকার সম্পদ আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নামে মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে, কবরস্থানে দান করেছে। আজকে সেই সম্পদগুলোকে আজকে বেঈমান বিজিনেরা, এই বিজেপি সরকার আইন করে আমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। বলে আগে থেকে বলি যারা পালাবার পালিয়ে যান, ঘরে গিয়ে লাফালাফি দাবাদাবি করবেন, ছটকাছটকি করবেন, চোখের সামনে দেখতে পাবো না, অসুবিধা হবে না। আর এখানে ছটকাছটকি করলে ভাই মাথা গরম হয়ে যাবে, তখন কি বলতে হবে উল্টো বলে ফেলে। ঠিক না? অনুমতি দিচ্ছেন আপনারা? ঠিক বলছেন তো? তেলে মাথায় তেল দেবো তাহলে শুকনো মাথায়? ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনুমতি দিয়েছে। আচ্ছা বলেন, প্রথম প্রশ্ন, আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কার ভালোবাসা? ঠিক করে বলবেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসে, যে মিথ্যা বলবেন না, সত্য বলবেন। ভালোবাসে জান্নাত থেকে বেশি না কম? কি বলছেন? জান্নাত থেকে বেশি? ঠিক বলছেন। কতজন বলছেন ভাইজান আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে? ছাতি চওড়া করে হাত উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদি গো, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দি গো, নারে তাকবীর। হাত নাবিয়ে দেন, আর একবার কষ্ট দেব। বলেন তো, মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনি কে? আপনার পরিচয় চাই। বলেন আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে জান্নাতের বাগানে এসে বসলেন, আপনি কে? বলেন আপনার পরিচয়। সকলে মিলে বলে আল্লাহর বান্দা, নবী পাকের উম্মত। ঠিক বললেন? তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, যতগুলো ধর্মের মানুষ আছে, ইনারা কি আল্লাহ পাকের বান্দা না? ইনারা কি রাসূলের উম্মত না? তাহলে আমার আপনার পরিচয় চাই। আমি আপনি কি? বলে সকলে মিলে বলে মুসলমান। সকলে মিলে বলছেন যে মুসলমান। সকলে মিলে আওয়াজ দেন না, মুসলমান। খাঁটি না ভেজাল? খাঁটি না ভেজাল? আমি কিন্তু অনুমতি চেয়েছি, শুকনো মাথায় তেল দেবো, লাগবে ভাই, কিছু করার না। কতজন বলছেন খাঁটি ভেজাল মুসলমান? একটু হাত তুলবেন দেখবো। আর কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? তো আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। খাঁটি মুসলমানের আওয়াজ এত আস্তে, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দুটো প্রশ্নের উত্তর দিলেন, সত্য না মিথ্যা? যে মিথ্যা। খারাপ বলে নেবেন না। আজকে আপনি হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? যদি আপনি খাঁটি মুসলমান হতে, তাহলে মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষা, আপনার চলাফেরাটা, আপনার বাজে এত জঘন্য, এত নিকৃষ্ট হতো না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, লজ্জা করা দরকার। মুসলমান সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খানের খান হওয়া যায়। কিন্তু মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান।
আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। আপনারা বলেন তো খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ গাঁজা তাড়ি ওঠে? জোরে বলেন। আজকে খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যাংক মহিলা সমিতি পুরুপুরন ঢুকতে পারে? প্রকৃত মুসলমানের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জুয়ার আড্ডা, মদের আড্ডা, গাঁজার আড্ডা, লটারির আড্ডা চলতে পারে? আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? খাঁটি মুসলমান কোনোদিন গরিবের হক, এতিমের হক, জোরে বলে। আরে না না কোনটা না আমার কাছে বলে কোনটা না? আজকে আওয়াজ দিয়ে তো বললেন আপনি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি বেদিসদার হতে পারে? বলেন আজকে কোনটা না আমার কাছে? আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। এই মুসলমান, আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য, আপনার কওমের জন্য, কওমের ভাইদের জন্য আপনি করেছেন। বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহর রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, কচুচুরা ভালোবাসি। খারাপ মনে নেবেন, কতগুলো বড় 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 কচুচুরা। আজকে রাসূল একদিন না, দুদিন না, এক মাস না, দু মাস না, এক বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কেঁদেছেন। এদিন নবী পাকের আমাদের ফরমান, আমি আমিনা আমার গর্ভে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছিল, আমি আমিনা ঘরে হুজরাখানায় ঘুমাচ্ছি। কখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা বুঝতে পারিনি। আমি আমিনা যখন চোখটা খুললাম, শ্বশুরকে দেখতে পাই, আমি আমিনা আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। কারণ এত আলো কোথা থেকে আসলো, এত জ্যোতি কোথা থেকে আসলো, কি ব্যাপার? বিমার চাঁদটা কি আমি আমিনা আমার হুজরাখানায় নেমে এসেছে? আমি আমিনা ভয়ে 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 আলো দেখতে পাই, চাঁদ দেখতে পাই না, চাঁদটাকে তালাশ করতে লাগি, আলোটা আসছে কোথা থেকে, চাঁদটা গেল কোথায়? আমি আমিনা অন্য অন্য বাচ্চারা দেখেছি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় উদার জ্বালা যন্ত্রণায় বাচ্চারা কাঁদে না কাঁদে, কিন্তু আমি আমিনা আমি দেখতে পাই আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উদার জ্বালা যন্ত্রণার পাশে শুয়ে শুয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কাঁদছে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উদার জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য কাঁদেনি। আমি আমিনা আমার কলিজার জন্য কাঁদে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কেঁদে সারে জাত হয়ে যায়। রাসূলের কান্না সেই দিন থেকে স্টার্ট হয়েছে, 63 বছর কেঁদেছে, আজও কাঁদছে। হায় হায় পর্যন্ত কাঁদবেন। যেদিন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে, যেদিন রাসূল আমাকে আপনাকে জান্নাতের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আর আপনারা বললেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। কতটা? এতগুলো মুসলমান হাত তুললেন, একজন আছেন হাত তুলে বলতে পারেন যে ভাইজান রাসূলকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ফেলেছি? বলতে পারেন? রাসূলকে ভালোবেসে কেঁদেছি, রাসূলকে ভালোবেসে মার খেয়েছি, রাসূলকে ভালোবেসে গ্রাম ছাড়া হয়েছে, রাসূলকে ভালোবেসে পাড়া ছাড়া হয়েছে, রাসূলের জন্য মসজিদ মাদ্রাসার জন্য জেলা ছাড়া হয়েছে। কেউ আছে? খারাপ লাগছে? লাইন চেঞ্জ করব? পড়া করা লাইন চেঞ্জ করব? যদি বলেন চেঞ্জ করব, ভালো করে বুঝবেন। আজ হাত তুলে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসেন।
আজকে একের পর এক মাদ্রাসা মসজিদগুলোকে শেষ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলো জাল দিয়ে নিয়ে গিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বরে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। দেখেছেন তো? দাঁড়িয়ে পেচ্ছাপ করে শান্তি পেল না, পাকটাকে টাকাকে ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপাদাপি করেছে। ওটা মুসলমানের ব্যাপার দেখেছে। এই তো কদিন আগে মুর্শিদাবাদ একজন বিজেপির দালাল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে গালাগালি দিয়েছে। তাহলে আপনারা বলেন ওটা মুসলমানের বুকে ব্যথা লেগেছে? কজনের অন্তরটা কেটেছে? একের পর এক আল্লাহ পাকের রাসূল পাকের সম্মান ইজ্জত নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। কজন মুসলমানের অন্তরটা কেটেছে? এই তো কদিন আগে ঘোষণা হয়েছে আইন করে দিল্লির পার্লামেন্টে আল্লাহ পাকের নামে সংবাদ ওয়াকাফ সংবাদ মসজিদ মাদ্রাসা সবগুলোকে কবরস্থান খানকাগুলোকে ওই বেঈমান বেঈমানেরা ওই বিজেপির দালালেরা আইন করে হরণ করে দিয়েছে। ওটা মুসলমানের বুকে ব্যথা লেগেছে। বলে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আজকে ভালোবাসা বাঁচতে পেরেছি আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্রিয় নবী আমার হুজরাখানায় বসে আছে। তিনার কলিজার দুই সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা শরীফে গেছেন। অনেক বড় কথা সন্তান বুঝাবার জন্য বলছেন। কাবা শরীফে দেখছেন, কাবা শরীফে রাসূল পাকের উম্মত গণেরা কাবাকে দেখার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে তওয়াফ করার জন্য পাগল, কাবাকে ধরে চুমা দেওয়ার জন্য পাগল। কি হাজি সাহেব পাগল হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, এই কাবা আমার আব্বা জানের উম্মত তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, তোকে দেখার জন্য পাগল, তোকে চুমা দেওয়ার জন্য পাগল, তোকে ছোঁয়ার জন্য পাগল। এই কাবা আমি রাসূলের থেকে ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালোবাসিস কে? প্রশ্ন নবী পাক কলিজার দুই সন্তান হযরত ফাতেমা। কাবা আমাকে বল, আমি ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালোবাসিস। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিলেন। ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা উত্তর আরম্ভ করে ও আল্লাহ পাকের হাবিবের বিবি ফাতেমা, ও বোন ফাতেমা, খবরদার আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি জানতে চেয়েছেন আপনার আব্বাকে উম্মতি গণেরা আমি কাবা আমাকে মহব্বত করে, আমাকে প্যার করে, আমাকে দেখার জন্য পাগল, আমাকে ছোঁয়ার জন্য পাগল। আমি কাবা আমাকে চুমা দেওয়ার জন্য পাগল। আমি কাবা সবথেকে বেশি মহব্বত করি কাকে? আমি কাবা আপনাকে জানিয়ে দেব, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি কাবা জানিয়ে দিই, আজকে আমি কাবা হয়েছি, আজকে আমি কাবা আমার সম্মানের জোনটা আল্লাহ পাক বানিয়েছে একমাত্র আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কদমে উসিলায় আমি কাবা আমার সম্মানের জোনটা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। তবে আমি কাবা একমাত্র প্যার করি, একমাত্র মুহাব্বত করি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি কাবা সবথেকে বেশি ভালোবাসি আমার আল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে আল্লাহ
আমার আব্বা জানের মতো আপনার কাবাকে এত ভালোবাসে, ছোঁয়ার জন্য পাগল, চুমা দেওয়ার জন্য পাগল। কাবাকে প্রশ্ন করলাম, কাবা কার জন্য পাগল? আল্লাহ কাবাকে কি বলে? আপনার জন্য পাগল, আপনাকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ, আমি আপনার হাবিবের বেটি ফাতিমা, আমি আপনার বন্ধুর বেটি ফাতিমা, আল্লাহ আমি আপনার কাছে আরজি করছি। আল্লাহ আপনি বলবেন, আল্লাহ 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কে প্রশ্ন করছে? বলে ফাতিমা। কাকে? আল্লাহ পাক বলেছে, আল্লাহ আপনি বলবেন আমি ফাতিমা জানতে চাই। ও আমার ভাইয়েরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, ও আমার হাবিবের বেটি ফাতিমা, আমার বন্ধুর বেটি ফাতিমা, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমার কাছে জানতে চাইছেন, আমি কাবা 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতিমা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই, আপনি মনে ব্যথা নেবেন না। আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ পাক একমাত্র একজনকে বেশি মহব্বত করি, একজনকে বেশি শেয়ার করি। একজনের ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক, আমার নবী, আমার দোস্ত, আমার পয়গম্বর, আল্লাহ পাক আমার বন্ধু, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ও ফাতিমা, আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি। আগে সকলে হাত তুলে বললেন, রাসূলকে জানেন থেকে বেশি ভালোবাসি, আল্লাহ পাককে জানেন থেকে বেশি ভালোবাসি। আর আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র কাকে? রাসূল। ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর পাগল। কি কাজ করলে আল্লাহ খুশি হবে, কি কাজ করলে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে। আর একমাত্র আমার আপনার নবী, আমার আপনার রাসূল আল্লাহ পাককে খুশি করার জন্য না, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারেন রাসূল পাকের কাছে নবী আমার মাদ্রাসায় বসে আছে, নবী পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে, আব্বা জান আমি আপনার বেটি ফাতিমা কাবা শরীফে গেলাম, আপনার উম্মতদের হুড়ুহুড়ি দিকে থাকতে পারলাম না। আব্বা জান আমি কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, আমার আব্বা জান উম্মত থেকে দেখার জন্য পাগল, তোকে চুমা দেওয়ার জন্য পাগল, তোকে এত ভালোবাসে, এই কাবা তুই সবথেকে বেশি ভালোবাসিস। নবী আমার বললেন, ফাতিমা তুমি কাবাকে প্রশ্ন করেছো? জি আব্বা জান। কাবা উত্তর দিল, আব্বা জান কাবা উত্তর দেয়, কাবা নাকি আল্লাহ পাকের সবচেয়ে বেশি ভালোবাসে। তাই না? জি আব্বা জান। শুধু তাই নয় আব্বা জান, আমি সঙ্গে সঙ্গে ফাতিমা আল্লাহ পাকের দরবারে আরজি করেছি। কার কাছে? আল্লাহ পাকের কাছে। কি আরজি করেছো মা? কে বলছেন নবী পাক কি আরজি করেছো? আব্বা জান আমি ফাতিমা বললাম যে আমার আব্বা জানের উম্মত আল্লাহ আপনার পবিত্র ঘরকে ভালোবাসে, আর আপনার পবিত্র ঘর আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতিমা জানতে চাই, 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে। নবী আমার জানার আগ্রহ, মা ফাতিমা আমার আল্লাহ কাকে বেশি ভালোবাসে? কার কথা বলেছে? হযরত ফাতিমা ফরমাচ্ছেন, আব্বা জান আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে। কি বললেন? আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে? জি আব্বা। মা ফাতিমা ওই খুশনসিব ব্যক্তিটা কে?
जिनाके अल्लाह पाक सबथेके बेशी ভালোবাসে স্বীকার করে আব্বা জান আপনি শুনতে চান একটু বলো ওই খুশুসি ব্যক্তিটাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বা জান ওই ব্যক্তিটা বলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আমি ফাতিমা আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে কি বললে মা জি আব্বা জান একটা কথা বলবো কি কথা মা আব্বা জান আপনি একটু বলবেন আপনি সবথেকে বেশি ভালোবাসেন কে বলেছেন বেটি আব্বা জান একটু বলবেন আমি ফাতেমা আমাকে বেশি ভালোবাসেন কারণ তখন আপনি ছোটবেলায় আম্মা জান হারিয়েছিলেন মায়ের মায়া মমতা ভালোবাসা থেকে বন্ধ হয়ে গিয়েছিল আপনি আমাকে ফাতেমা নাম দিয়েছেন আমাকে মা বলে ডাকেন মায়ের মায়া মমতা ভালোবাসা আব্বা জান আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন নাকি আপনার সাহাবাদের বেশি ভালোবাসেন নাকি আম্মা জান হুজুরকে বেশি ভালোবাসেন ভাই যদি আপনার ছেলে নিয়ে এসে চার ছেলে আর এসে বলে আব্বা জান আপনার সবথেকে বেশি ভালোবাসেন বা চার মেয়ে এক ছেলে এসে বলে কাকে বেশি ভালোবাসেন কার কথা বলে ছেলে না ছেলের কথা মেয়েরা ভালোবাসে উলা 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 ছেলে ভালোবাসে ছেলে কি থাকতে দাও কি ঠিক নেবে কি না বল ভালো করে বুঝবে বাপ যদি চালা হয় বলবে মা বাপ সবাইকে সমান ভালোবাসে ঠিক না আজ বাপ বাবা হয় মেয়ের পরে পাঁচ মেয়ের পরে একটা ছেলে বাপ করে বলে বলে বাপ তোকে বেশি ভালোবাসি তোর জন্য কত সাধনা করেছি ঠিক না তখন মেয়েরা পুরো ঘুম সে দুধ উঠবে পুরো ভাব ছেলে বেশি ভালোবাসে ঠিক না কিন্তু রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বলেন সবথেকে বেশি ভালোবাসেন নবী আমার এই প্রশ্ন শুনে নিচু করে কাঁদতে লেগেছে নবী পাক চোখ টপ টপ করে পানি সব হযরত ফাতেমা মনে মনে ভাবছেন যদি আগে জানতাম আব্বা জান কষ্ট পাবেন ব্যথা পাবেন তাহলে প্রশ্ন করে আব্বা জানকে কষ্ট ব্যথা ও আমার ভাইজানেরা ও নবী মায়েরা শিশিরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মারা নবী এতবেশি নবী আমার ঘরে বেটা চোরা বানিয়ে সেই বরণটাকে উঁচা করে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন ও ফাতেমা মনে বেটা নিও না ফাতেমা মনে কষ্ট নিও না আমি তোমার আব্বা জান তুমি আমার কাছে জানতে চেয়েছো মা সবথেকে বেশি মহব্বত করে ডাকে আমি বেটি ফাতেমা আমাকে আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে নাকি আম্মা জানদের নাকি সাহাবাদের ও আমার বেটি ফাতেমা মনে বেটা নিও না মা ফাতেমা তুমি আমার কলিজার টুকরি সন্তান মনে কষ্ট নিও না আমি রাসূল আমার কাছে জানতে চেয়েছো আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে ও ফাতেমা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমি শাফিউল মুজনিবিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সবথেকে বেশি মহব্বত করি সবথেকে বেশি শেয়ার করি মা ফাতেমা আমার আখিরি জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে ও মা ফাতেমা মনে ব্যথা নিও না মা মনে কষ্ট নিও না মা আমি আল্লাহ পাকের রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে এতটাই মহব্বত করি এতটাই প্যার করি এতটাই ভালোবাসি আমি রাসূল আমার জীবন থেকে বেশি মায়া বেশি মমতা বেশি ভালোবাসি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত তোমাদেরকে নারে তাকবীর রাসূল কি বললেন
জানের থেকে বেশি। ভালো করে বলবেন কাদের? আমাকে আপনাকে। আর আজ সকলে হাত তুলে বলবে আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা। কতটা বলে আজকে রাসূলের ভালোবাসায় এতগুলো মুসলমান বসে আছেন, একটা চোখের পানি ফেলেছে না। রাসূলের ভালোবাসায় মার খেয়েছেন কজন আছে? বলেন কেউ আছে? রাসূলের ভালোবাসায় মার খেয়েছে, কথা বলে মার খেয়েছে রাসূলের ভালোবাসায় ইনাম ছাড়া হয়েছে। জোরে বলে আর আজ রাসূল আমার ভালোবাসায় মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। রাসূল আমার ভালোবাসায় ইনাম ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পাড়া ছাড়া হয়েছে, জেলা ছাড়া হয়েছে, রাজ্য ছাড়া হয়েছে। রাসূল আপনাকে ভালোবেসে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজের মন্ত্রী ভূমি ত্যাগ করে সারা জীবনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। কিন্তু আজ আমি মুসলমান মার খান, কি কথা বলে আপনারা? মার খেয়েছেন, ঘর ছাড়া হন, বলেন না, গ্রাম ছাড়া হন, পাড়া ছাড়া হন, কার জন্য? রাসূলের ইজ্জত রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা ওয়াকফ রক্ষার জন্য। জোরে বলেন মার খেয়েছে রাসূলের জন্য না, কার জন্য? দুনিয়ার নেতা নেত্রীদের জন্য। ঠিক না বেটে? গ্রাম ছাড়া হয়েছে, পাড়া ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, কার জন্য? মসজিদ মাদ্রাসা মক্তবকে রক্ষার জন্য না, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য না, মুসলমান হয়ে মুসলিম সমাজটাকে বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য না, বেঈমান বেদিনদের ঠান্ডা করে খাবার জন্য গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়েছে। ঠিক না বেটা? লজ্জা করো, আপনি মুসলমান। আজকে আপনারা লাঠি ঝাঁটা জুতো খাবেন না তো কারা খাবে? যাদের অন্তরটা রাসূলের জন্য কাঁদে, যাদের অন্তরটা ইসলামের জন্য কাঁদে না, যাদের অন্তরটা মসজিদ মাদ্রাসার জন্য কাঁদে না, যারা মাথর ইসলামের জন্য, শরিয়াতের জন্য, দিনকে বাঁচাবার জন্য মার রাখে, বেঈমান বেদিনদের জন্য মার খায়, কাফেরদের জন্য মার খায়, ইসলামের দুশমনদের জন্য মার খায়, যারা ইসলামের দুশমনদের জন্য যার ভাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, পাড়া থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আপনারা বলেন হীরা লাঞ্ছিত অপমানিত হবে না তো কারা হবে? কথাটা খারাপ লাগছে আপনাদের, বুঝার চেষ্টা করুন। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন তলে ঘুরে বলা, আর আমি দাদা ফিরে আওয়াজ এসেছি কোন তলে বিরুদ্ধে বলা, কোন তলে পক্ষে বলা, জোরে বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দাদা ফিরে আওয়াজ কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি। এখানে একমাত্র এসেছি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য বলার জন্য। কে ফাটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত চাই নাই জান আমার মানুষ চায়, একটা নাই, দুটো নাই, 10টা নাই, 20টা নাই, 111টা জলসা। কত? 111 খানা জলসা কত শিশিনে আমার ক্যান্সেল করেছে। অন্যায় দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছে, অন্যায় দাদা পীরের আওলাদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছে। এটাই আমার বয়ে গেছে যে দাওয়াত নাই নাই কোনো আপত্তি না, রুজির মালিক বান্দা। জোরে বলে মান সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমার আল্লাহ সবের মালিক আল্লাহ, রুজিও ঠিক আল্লাহ নিয়ে দেবেন। ঠিক না? 111 খানা ক্যান্সেল করেছে ভাই, যেটা ক্যান্সেল হচ্ছে ওই জায়গায় 1 2 3 করে ঢুকে দিয়েছে। কটা ক্যান্সেল? বুঝতে পেরেছেন? সকলকে বলছি এখনো সময় আছে, ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে
কাজে লাগবে, আর না হলে নামে কাল পুরো গুটি হবে না, নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, বডি কাঁচা মুসলমান, ভেতরটা চাচা নামার আর হয়ে আজকে যদি যে জিনিসটা ঘটেছে সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সংবাদ কাদের বলতে পারেন? ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা বলতে পারেন? রেলের সংবাদ, সেনার সংবাদ, এই দুটো সম্পদের পরে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা? আমরা মুসলমান। ভালো করে বুঝবেন, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষেরা তেনারা এক বিঘে দু বিঘে নয়, হাজার হাজার বিঘে, লাখ লাখ বিঘে, আজ কোটি কোটি করোড় করোড় টাকার সম্পদ আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নামে মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে, কবরস্থানে দান করেছে। আজকে সেই সম্পদগুলোকে আজকে বেঈমান বিজিনেরা, এই বিজেপি সরকার আইন করে আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। বলে আজকে আমার দেশের, আমার রাজ্যে কোন নেতার বাড়ি ভাঙা হতো, কোন নেতার গাড়ি ভাঙা হতো, কোন নেতার জমি নেওয়া হতো, সারা বাংলা সারা বাংলা অবরোধ হতো না। কিন্তু এটা কোন নেতার বাড়ি নয়, কোন নেতার জমি নয়, কোন নেতার সম্পদ নয়, কোন নেতা আপনার দোকান নয়, এটা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানগুলোকে দখল করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। কত মুসলমান রাস্তায় নেমেছেন আপনারা বলেন? পর্যন্ত প্রতিবাদ করেছে। কারা মনে নেবেন না? মুখে গুলে গুলে বসে আছেন, থাকে। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, দোয়া করবেন। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, বেটা তোদের কত পাওয়ার আছে দেখা, আমার সবই আমার পাওয়ার আছে। কারণ অনেক বক্তব্য শুনছি, অনেক নেতা বসে আছে, আর বিজেপির নেতারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ শোনাবে, আর চাপাতা নিচু করে শস্য করে মানা যায়। বলেন এর আগে বিজেপির নেতারা বলেছিল না মাইকে এসেছে যে আমাদের মেয়েদের গায়ে একটা মুসলমান যদি হাত দেয় আমরা মুসলমান মেয়েদের কবর থেকে তুলে নিয়ে আমরা ধর্ষণ করব বলেছিল। মনে আছে? বলেছিল না একটা মুসলমান হিন্দুর বাড়িতে আঘাত করলে আমরা 10টা মুসলমানের বাড়ি ভাঙব বলেছিল। এখন আবার বলছে যে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে লোক নিয়ে এসে মুসলমানদের একদিনে খালি করে দেব বলছে না? মুসলমানদের রাস্তায় দাঁড় করিয়ে মারব। আমার দেশের প্রধানমন্ত্রী বলছে ওই লুঙ্গি বাগিয়ে টুপি বাইকে আমি ছেড়ে দিয়েছি, পরে সাইজ করব। প্রধানমন্ত্রীর মুখের ভাষা আপনারা বলেন মেনে নিয়ে যায়। কত কাল থেকে টার্গেট নিয়ে নিয়েছি, যা হয় আইনগত ব্যাপারে দেশের লড়াই করব। আজকে এই বিজেপি সভাপতি ওই যে বলেছিল রাস্তায় দাঁড় করিয়ে মারব, ওর বিরুদ্ধে আরেকজন বলেছিল ওই বিহার ঝাড়খণ্ড থেকে গুন্ডা নিয়ে এসে মুসলমানদের খালি করে ফেলবো। এর বিরুদ্ধে আজ আমি কেস করেছি। ভালো করে বুঝবেন, এর বিরুদ্ধে আজকে আমি কেস করেছি। আপনাদেরকে বলছি এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে আইনগতভাবে এফআইআর কেস করুন। আপনার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, ইনশাআল্লাহ আমি সাফির সিদ্দিক আপনাদের পাশে থাকব। প্রত্যেকে না হলে জব হবে না, ঠিক না? আমরা চুরে আছি তো ভাই, এটা ধরাকে সরা ভেবে নিয়েছে, ধরাকে সরা ভেবে নিয়েছে।
আর অনেক সহ্য করেছে, অনেক মেনে নিয়েছে মুসলিম সমাজটাকে নিয়ে। যে যেমনটা ইচ্ছা তাই হবে, ছেলেরা করবে, আপনার মতো ব্যবহার করবে, তিনি নানার মতো ব্যবহার করবে, পরে ছিদ্রে বানিয়ে ফেলে দেবে। মেনে নিয়ে যাবে, এই জোরে বলে যাবে না। আজকে দিনে এরা আমাকে আপনাকে ছিদ্রে বানাচ্ছে, বাস্তব এরা ছিদ্রে বানাচ্ছে। দেখেন কৃষক আন্দোলনটা কেমন দেখেছেন কিনা? কৃষক আন্দোলন হয়েছিল তখন কোন সরকার আন্দোলন প্রতিবাদে জোরে বলে বাধা দিয়েছে, আর এখন আমাদের মুসলমান, আমাদের অস্তিত্ব, ওয়াকিফ সম্পদ আমাদের সম্পদ। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি এই ওয়াকিফ সম্পদের টাকাগুলো যদি আমরা পাই মুসলমান পেতাম না, বাস্তব কথা বলছে সারা ভারতবর্ষে একটা মুসলমান গরিব থাকতো না। সারা ভারতবর্ষে একটা মুসলমানকে চাকরি করে সরকারের গোলামি করে খেতে হতো না। প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা একটা মুসলমানের ভাগে পড়তো, আর মুসলমান চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং গুলিয়ে গুলিয়ে খেত। কিন্তু ভাই আজকে টাকাগুলো ধ্বংস হয়েছে কাদের জন্য বলতে পারে? কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য। ভুল বলছেন। আমরা মুসলমান, আমরা দরিয়াতে সাঁতার কাটছি। কোথায়? দরিয়াতে সাঁতার কাটছি। একটা মোটা বড় কাঠ ভেসে ভেসে আসছে। যখন দরিয়াতে কোনো মানুষ ভেসে যায় না, ওই মানুষটা কি করে বলে? কাঠটাকে ধরে মাছতে যায়। যখন কাঠটা আসছে কত মনে আশা, ওই কাঠটা আসছে, আমি ডুবে যাচ্ছি, ওই কাঠটাকে ধরে ধরে বেঁচে যাব। যখন কাঠটা ধরলাম, কাঠ আমার তলিয়ে যাচ্ছে। আল্লাহ মাছ কি করে? আল্লাহ কাকে ধরে মারবো? আর একটা সরু করা কাঠ ভেসে ভেসে আসছে। আমরা ওকে ধরলে হয়তো মারবো, ওকে ধরতে গেলে ও ডুবে যাচ্ছে। যদি একটা কুটিও ভেসে ভেসে আসে না, এই কুটিটাকে ধরে আমরা বাঁচার চেষ্টা করব। খারাপ হয় না। বর্তমান দিনে পশ্চিম বাংলায় যারা মুসলমানদের হয়ে যারা গলাবাজি করে না, 100 এর মধ্যে 95টা নেতা যারা আছে, এরা আমাকে আপনাকে ব্যবহার করে বেড়াচ্ছে। বাস্তব তদন্ত করুন। আজকে ওয়াকিফ সম্পদ আমার হাত ছাড়া হবার একটাই কারণ। এতদিন বলি আজকে বলছি, মনে আছে 2018 সালের অনুষ্ঠান? মনে আছে লকডাউনের আগে আমরা ফুরফুরা দরবার শরীফে তালতলা হাটে একটা স্টেজ করে আমরা ওয়াকিফ বাঁচাতে এনআরসি চাইনা বলে আমরা প্রতিবাদ ধর্নার মঞ্চ করেছিলাম। মনে আছে 2018 সালের শেষ, 2019 সালের শুরু। মনে আছে আপনাদের? যখন ওয়াকিফ সম্পদ বাঁচাও বলে আমরা ধর্নার মঞ্চে বসে গেলাম, তখন এই নেতাগুলো আমাদেরকে দালাল বলেছে। এই নেতাগুলো যারা রাস্তায় আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এরা আমাদের দালাল বলেছিল, বিজেপির দালাল বলেছিল। কিন্তু আজকে কি হচ্ছে ভাই? বলেন আজকে কি হচ্ছে? কারণ সারা ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের একটা শক্তিশালী দল আছে। বলেন সারা ভারতবর্ষ জুড়ে একটা আমরা মুসলমান, আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে। সংগঠনের নামটা কি? সকলে মিলে বলে মুসলিম পার্সোনাল ল। এতদিন বলি আজকে বলছি, এই মুসলিম পার্সোনাল ল সারা ভারতের মুসলমানদের নিয়ে এই যারা খেলা করেছে, ওয়াকিফ সম্পত্তিগুলোকে নিয়ে, ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিয়ে এরা খেলা করেছে। তদন্ত করুন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের, যে এই সময় এই মুহূর্তে মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, আজকে আপনারা বলেন যে মুসলিম পার্সোনাল লরের নাম
জোরে বলে জানতেন যেমন হিন্দু ভাইদের একটা সংগঠন আছে আরএসএস, জানেন তো? শুধু বাংলার লোক জানে না, সারা ভারতের লোক জানে। জোরে বলে সারা ভারত না, সারা বিশ্বের লোক জানে যে হিন্দুদের একটা পাওয়ারফুল সংগঠন আছে যার নাম হলো আরএসএস। যারা হিন্দু ভাইরা বিরোধিতা করলেই ওই আরএসএস কাঁপিয়ে পড়ে বাঁচাবার তত্ত্ব নেবে। কিন্তু আজকে জেলা জেলা রাজ্যের পর রাজ্য যখন মুসলমান বিপদে আপদে পড়ছে, এই মুসলিম পার্সোনাল লড়ো ওটা মুসলমানের পাশে সাজিয়ে প্রতিবাদ করে আন্দোলন করেছে। বলে এই তো তিন তালা একটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক না? তিন তালা ব্যান্ড হয়ে গেছে। কটা ক জায়গায় মুসলিম পার্সোনাল ল মুসলমানদের সাথে করে নিয়ে প্রতিবাদ করেছে। বলে ও এখন ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন কি হবে? চলো সবাই মিলে রাস্তায় নামি, ঠিক না? এই যে কিছুদিন আগে বিল পাস হওয়ার আগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যানেরা চুপি চুপি চোরের মতো আসলো, চুপি চুপি চোরের মতো কলকাতায় এসে একটা কিছু মেম্বারদের নিয়ে মিটিং করে চলে গেল। আপনারা জানতেন? এই জোরে বলে জানতেন? জানতেন না? আমরাও এখন হাতছাড়া হয়ে গেছে, নাগালের বাইরে চলে গেছে। এখন আমাদের দিয়ে গিয়েছে রাস্তায় নামবো, রাস্তায় নামবো, আন্দোলন করবো, জান দিয়ে দেব, আমাদের সম্পদ আমরা ছিনিয়ে নেব। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ সকলকে বলছি মজবুত হন। একবার শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ছিলা মানে না কোনো স্লোগান, আমাদের ঠিকানা ছিলা মানে না কোনো স্লোগান, মানব না কোনো বাবা বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে মনের আল্লাহ মহান, জানা কোনো মাগনি কোনো ভবনে সাথে মনের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুদিনে তা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ছিলা মানি না কোনো স্লোগান, মানবো না কোনো বাধা বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমাদের দারিমান নেককার পরিষ্কার নামাজি মুসলিম আল্লাহ আল্লাহ বয়স আব্বা জান জওয়ান মুমিনা, তাই প্রত্যেকের কাছে জোর হাত করে আপনাদের পা ধরে বলবো এক লিখে রাখা, লিখে রাখা। আপনারা বলেন তো মসজিদ মাদ্রাসা আপনার মহল্লায় যে কবরস্থানগুলো আছে ওইগুলো বিজেপি সরকার কেড়ে নিয়েছে না আছে? বলেন আছে না? ছিনিয়ে নিয়েছে। বাস্তব কথা বলছি, অপেক্ষা করেন আর 2 থেকে 3 বছর এখন লাগলো, 2 বছর 5 বছর পরে লাগলো। আপনার বাপ দান করেছে কবরস্থানে, আপনার মা ইন্তেকাল করেছে, ওই বাপ ইন্তেকাল করেছে, ছেলে ইন্তেকাল করেছে, কবর খনন করবেন, ফোন করবে কাকে? তালা মারা, তালা ভাঙবে কে? খুলবে কে? হ্যালো টিএম সাহেব, আমার বাপ যে টাকাটা দান করেছিল কবরস্থানের জন্য, জনসাধারণের জন্য, আমার সেই বাপ মরেছে, দাফনটা দেব, কবর করব। টিএম যদি বলে হ্যাঁ করো তবে পারবে, আর না করলে কি করবে?
তালা ভাঙতে যাবেন, দেশদ্রোহী স্টাম্প মেরে ইউপিএ ধারা লাগিয়ে জেলে ভরে দেবে। ভালো করে বুঝবেন। ডিএমএস এ বলবে যে আমি একজন ডিএম, আমার মা মরে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরিয়েছি, আমার বাবা মরে গেছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মরিয়েছি, আমার ছেলে মরে গেছে, আমিও মরিয়েছি, আমার বউ মরে গেছে, আমিও মরিয়েছি। তাহলে তোমার মা বাবা মরে গেছে, পুরাও কেন? এত সুন্দর জায়গা, রাস্তার ধারে সুন্দর জায়গা কেন নষ্ট করছো? এখানে মার্কেট হবে, তোমাদের মার্কেট করবে, এখানে বিল্ডিং হবে, এখানে বালাঘাট হবে, সরকারি অফিস হবে, এখানে আদালত হবে, এখানে ডাক্তারখানা হবে, এখানে হসপিটাল হবে, কেন জায়গা নষ্ট করছো? তোমাদের ভাগে পুরাবেন তো কথা বলে কাছে আমার কথা হয়তো কথাটা গল্প মনে হচ্ছে, লিখে রাখা ওটা যে আপনার বিহারে সোশ্যাল মিডিয়ায় দেখে সকাল থেকে লাশ পড়ে আছে, সেই দিন কিন্তু আসছে, মসজিদে নামাজ পড়তে যাবেন, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা মেরে দাঁড়িয়ে থাকবে, ফজরে আজান হয়েছে, নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যাবে, পুলিশ তালা খুলবে, তবে আপনারা ঢুকতে পারবেন। নামাজ হয়ে গেছে, সব বের করে দিয়ে তালা মেরে পুলিশ চলে যাবে। যখন নামাজ পড়তে যাবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশ তালা খুলবে, আজান হবে, পুলিশ তালা খুলবে, নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কুরআন পাঠ করব, তাসবিহ করব, জিকির আজকার করব, যাও বাড়িতে গিয়ে করে যাও, তালা মেরে চলে যাও। পারবেন তো? সেই দিন কিন্তু আসছে, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। আমি আমার ছেলে, আমার ছোট ভাই বলে যাচ্ছি, ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, লিখে বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আগামী দিন এক দেশ, এক আইন, এক ভোট ঘোষণা হওয়ার পরে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। যত আমরা সংখ্যালঘু আছি মুসলমান, নাম কি অস্তে আধার কার্ড, তখন এই চায়ের গিলাসে খেতে হবে, ভোট দিতে পারবেন না। ভোটার কার্ড ওই চায়ের গিলাসে দিয়ে খেতে হবে, ভোট দিতে পারবেন না। স্কুলে পড়াশোনা করবেন, সার্টিফিকেট কেন ওই চায়ের দিয়ে খেতে হবে, চাকরি পারবেন না। রেশন কার্ড ওই চায়ের দিয়ে খেতে হবে, সরকারি অনুদান পাবেন না। বাস্তব বলছি, লিখে রেখে দেন, আমাদের সর্বশেষ গোলামে পরিণত করবে, যেমন ইংরেজ সরকার বানিয়েছিল, এরাও সেই বানাবার পরিকল্পনা নিয়েছে। কারণ আমরা তো গোলামতিটাই পছন্দ করি, ঠিক না? আমরা আল্লাহর গোলামতি করি, রাসূলের গোলামতি করি, ইসলামের গোলামতি করি না, শরিয়াতের গোলামতি করি না, শরিয়াতের বিধান মানি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলের সুন্নাত মানি না। এই বেঈমান টাটা কাবাবদের অফিসে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ধন না দিয়ে দেয়, ঠিক না? রহমতুল্লাহ যে স্যার এলে 500 টাকা লে চা চালিয়া এই অমলিয়া এই তমলিয়া তুই খা, আমাদের খা, ঠিক না? ঠিক আমরা পছন্দ করি, সারা দিন থাকবো, 500 টাকা হাজার টাকা দেবে, এই না বলে খারাপ মনে নেবেন না। তা সকলকে বলছি, আপনার সময় আছে, আল্লাহ আল্লাহ রাসূল কি জানের থেকে বেশি ভালোবাসেন, জানের থেকে বেশি ভালোবাসেন। তবে ইসলামকে শরিয়াতকে পাঠাবার জন্য আপনাদের রাগ দিয়ে আসতে হবে, আর না হলে সব সব আজকে রাসূল আমাকে আপনি কতটা ভালোবাসেন, একটু বলে অন্যদিকে যাব। ঈদের নবী আমার অনেক বড় বড় ভাষণ যাবার বলছে, জান্নাতে সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলবেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে সালাম দিয়ে সালাম দেবেন, নবী আমার সালাম দেবেন, দিয়ে বলবেন, কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আমার এখানে হুজুর বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন হুজুর? জাহান্নামে গিয়েছিলাম, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে
কানতে কানতে বলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল দুনিয়া জামিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আগুন আমাদের হাড় গোশত সব খেয়ে ফেলেছে, শুধু চামড়া বেঁচে আছে। আমাদের রাসূলকে গিয়ে সালাম দেবেন আর আমাদের নাজাত দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার বিকট আওয়াজ করে উঠবেন, চিৎ মেরে উঠবেন, ইয়া হাবলুল্লাহি ইয়া হাবলুল্লাহি। নবী আমার গুনাহগার উম্মতের কথা রাস্তায় থাকতে পারবেন না, জান্নাতের সাথে দাঁড়িয়ে। ও আমার ভাইরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, পাক আমার নবী, এতে বেশি নবী আমার গুনাহগার উম্মতদের জাহান্নামের আযাবের কথাটা শুনে, জাহান্নামের কষ্টের কথাটা শুনে নবী আমার বাঁচতে পারবেন না, দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নবী আমার উম্মত হয়ে যাবে। নবী আমার গুনাহগার উম্মতদেরকে এতটা মহব্বত করে, এতটা প্যার করে, নবী আমার আপনার ভালোবাসায় শেষ মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাতাস মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে নবী আমার জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করবেন। ওই সময় জাহান্নাম দেখতে পাবে, আমি জাহান্নামে কি দৃশ্য দেখতে পাই, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আগিয়ে আসছে, জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আপনি আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতের ভালোবাসায় নবী আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই সময় জাহান্নামীরা নবী পাকের দিকে চিৎকার মেরে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু আমাদের জানটা বেঁচে আছে। আমরা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। আমার নবী আমার গুনাহগারদের কথা শুনে, জাহান্নামীদের কথা শুনে নবী আমার থাকতে পারবেন না, বিকট আওয়াজ করে উঠবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে নবী আমার কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে কদম কদম করে আরম্ভ করে দেবেন। ওই সময় জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ দিয়ে বলবে, না না ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম আমাকে বলি আর আগিয়ে আসবেন না, আর আগিয়ে আসবেন না, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, ওই জায়গা থেকে আগিয়ে আসবেন না, আপনি আগিয়ে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, জাহান্নাম বরবাদ হয়ে যাব, জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। হুজুর আপনি আগিয়ে আসবেন না, ওই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে অর্ডার করুন, ওই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে হুকুম দিয়ে বলুন, হে জাহান্নাম হে জাহান্নাম, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বন্ধু, অর্ডার দিলাম, হুকুম দিলাম, জাহান্নামের ভিতরে আমার যত গুনাহগার উম্মতিরা আছে জাহান্নামের বাইরে বাইরে করে দে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নাম আপনি আমাকে অর্ডার দেবেন, আপনি আমাকে হুকুম দেবেন, জাহান্নাম আল্লাহ পাকের জাহান্নামের কসম করে বলছি, আমি সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে যত বড় গুনাহগার
গুনাহগার উম্মতি গুলো আছে কাতারে কাতারে জাহান্নাম থেকে বাগির করে আমার সম্মুখে হাজির করে দেব। ওই সময় নবী আমার জাহান্নামের কোনো কথা শুনবেন না, এতটাই উম্মত হয়ে যাবে গুনাহগার উম্মতিদেরকে এতটাই ভালোবাসে নবী আমার থাকতে না পেরে ইয়া উম্মতি বলে পাগলের নবী আমার চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না, নারে তাকবীর। চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপ দিলে বলে কে কথা বলে গুনাহগারদের জাহান্নামের আগুনে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন। আমরা শুধু আর কিছু না বলে আমরা শুধু রাসূল আয়েশাকে যিনি আমাকে আপনাকে ভালোবেসে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, উনি শুধু আমার আপনার নবী না, শুধু রাসূল না, উনি আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দাকে, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার মাথার তাজ, আমার আপনার নয়নের মণি, আমার আপনার প্রিয়ান, আমার আপনার জীবন। ঠিক না বেটা? যদি মস্ত হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো। আরে বলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেটা? লোক দেখানো কতজন বলছেন যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, হাতটা উঁচা করে চিৎকার করে বলো যদি বাঁচতে হয় বাঁচবো। জোরে বলে সকলে জোরে বলেন না, যদি বাঁচতে হয় বাঁচবো আর মরতে হয় মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ঠিক না বেটা? হাত নামিয়ে তবে ভাই মরবার সময় এসে গেছে, জান দেওয়ার সময় জোরে বলে এসে গেছে। কথা আছে উলামা হযরত তিনারা বারংবার আমরা শুনেছি, কিতাবে আমরা পড়েছি, যেটা গাজওয়াতুল হিন্দ হবে, তাই তো নাকি? গাজওয়াতুল হিন্দ হবে, একটা লড়াই হবে।